আজ আমার রান্নাঘরে জমজমাট আয়োজনে রান্না হতে চলেছে নিরামিষ এঁচোড় বিরিয়ানি। মাংস ও পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, একবার না খেলে আপনারা কেউ বুঝবেন না। বিরিয়ানি রান্না করার আগে আমি সব কিছু কেটে বেটে ধুয়ে রেডি করে নিয়েছি। সব তো রেডি করা হয়ে গেছে, এখন হলো রান্নার পালা। আর এখানে আমি টক দইয়ের সাথে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও মরিচ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি বিরিয়ানি মশলা সামান্য। আর আমি সানের এই বিরিয়ানি মশলাটা নিয়েছি। এই বিরিয়ানি মশলাটা ভালো, এটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটার সাথে এবার আমি সামান্য জল দিয়ে নিব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে আমি এতে সরিষার তেল দিয়ে দিব। আর বিরিয়ানিটা সরিষার তেলেই রান্না করব। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তেলে আমি এঁচোড় দিয়ে এঁচোড়টাও ভেজে নেব। আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এঁচোড়টা এত ভালো ছিল, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার আমি দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এবং তারপরে আমি দিয়ে দিব বরবটি। বরবটি তো আর সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর তৈরি করে রাখা যে মশলাটা দইয়ের সাথে ছিল সেটা দিয়ে দেব। দিয়ে সবকিছু একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু কষানোর পরে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলাটা দেবার পরে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব এবং সাথে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। সবকিছু দেবার পরে আবারও একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব বাদাম ও কিশমিশ বাটা। বাদাম ও কিশমিশ বাটাটা দিলে একটা ক্রিমি স্বাদ আসে। এরপর আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল এবং সাথে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। এবং যেহেতু আমার এর আগে গুঁড়ামরিচ দেওয়া ছিল, সেই হিসেবে করে কাঁচামরিচটা দিতে হবে। এবার সবকিছু দিয়ে একটু চালটা ভালোভাবে ভেজে নেব। চালটা যত ভালোভাবে ভাজা হবে পোলাওটা তত ঝরঝরে হবে। চালটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব পরিমাপ করে গরম জল। আর যেহেতু আমি বড় কাপের 1 কাপ চাল দিয়েছিলাম, তার জন্য 2 কাপ গরম জল দিলাম। আর সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ, এতে স্বাদ ও কালার দুটোই সুন্দর হবে। এবং সাথে আরও দিয়ে দিব বাদাম ও কিশমিশ, যেটা বিরিয়ানির স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। এবার বিরিয়ানিটাকে দমে দেবার পালা। দমে দেবার আগে আমি দিয়ে দিব আলু বখরা, কেওড়ার জল ও সামান্য পরিমাণ ঘি, যাতে সুন্দর একটা স্মেল আসে বিরিয়ানি থেকে। এবার দমে দেবার শেষ হয়ে গেলে তারপর আমি শেষ পর্যায়ে চুলাটা নিভে উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এটা একটু সুন্দর ফ্লেভারের জন্য। যারা যারা পছন্দ না করেন তারা ধনিয়া পাতা না দিলেও চলবে। এই তো আমার নিরামিষ বিরিয়ানি তৈরি। যে কোনো আমিষ বিরিয়ানিকে হার মানাবে আমার এই নিরামিষ বিরিয়ানি।